জাপানের এই রেস্তোরাঁতে খাবার অর্ডার নেওয়া থেকে শুরু করে খাবার পরিবেশনা করা সবই করছে রোবটরা। তবে দাঁড়ান, এই রোবটগুলোকে কারা চালনা করছে জানেন? শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষেরা। আগে হ্যাঁ, রোবট খাবার বানাচ্ছে, ট্যাবের মাধ্যমে লোকে অর্ডার করছে। এই সব দৃশ্য আমরা প্রায় সকলেই কোনো না কোনো সময় কোনো না কোনো রেস্তোরাঁতে গিয়ে দেখেছি, সেটা সামনাসামনি হোক কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে জাপানের টোকিও শহরে এমন একটা রেস্তোরাঁ আছে যেখানে খাবার অর্ডার নেওয়া থেকে শুরু করে খাবার পরিবেশনা করা সবই করছে রোবটরা, এবং এই রোবটদের সম্পূর্ণভাবে চালনা করছে শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষেরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ। আর তারা যে রেস্তোরাঁতেই আছেন সেটা নয়, কিন্তু তারা সবাই যে যার বাড়ি থেকেই কাজটি করছেন। এবং মজার বিষয় হলো, এই কাজ করার জন্য তাদেরকে প্রতি ঘন্টা হিসেবে বেতন পর্যন্ত দেওয়া হয় ওই রেস্তোরাঁর তরফ থেকে, অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম। চলুন আজকের এই ভিডিওতে এই অদ্ভুত রেস্তোরাঁর কথা জেনে নিই আমরা। জাপানের টোকিও শহরে ডনভের ক্যাফে নামক একটি রেস্তোরাঁ আছে, যেখানে ওরিহাইম ডি রোবটের সাহায্যে সেই রেস্তোরাঁতে আসা সমস্ত অতিথিদের খাবার অর্ডার নেওয়া থেকে শুরু করে খাবার পরিবেশনা করা সবই হচ্ছে। এই রোবটগুলো তৈরি করেছে ওরিল্যাবস নামক একটি সংস্থা, যা সরাসরি শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের সাথে লিঙ্ক করা আছে। এই রোবটগুলোতে ক্যামেরা, মাইক্রোফোন এবং স্পিকার সিস্টেম এই সব কিছুই ইনস্টল করা আছে, যার দ্বারা ওই বাড়িতে থাকা প্রতিবন্ধী মানুষেরা রেস্তোরাঁতে আসা অতিথিদের সাথে সরাসরি কথা বলতে পারছে। তবে রেস্তোরাঁতে রোবটদেরকে কেন রাখা হয়েছে? এতে তো অনেক লোকের চাকরি চলে যাবে। না, যাবে না, কারণ সেই রেস্তোরাঁ থেকে প্রতি ঘন্টা অনুযায়ী সেই প্রতিবন্ধী মানুষদেরকে বেতন দেওয়া হয়। তারা বাড়ি থেকে 1 ঘন্টা কাজ করলে প্রায় $7 মতন আয় করেন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 600 টাকা। হয়তো জাপানের মতন দেশে এই অঙ্কটা অত্যন্ত কম, কিন্তু তবু তারা কিছু করে আয় তো করতে পারছে। আর এমন উদ্যোগের জন্যই অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিসে আক্রান্ত প্রতিবন্ধী ছেলেমেয়েরা একটা কর্মসংস্থান পেয়েছে। জানা যাচ্ছে যে এই রোবটগুলো প্রায় 4 ফুট লম্বা, এবং তাদেরকে এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে তারা মানুষের মতনই অতিথিদের সাথে যোগাযোগ করতে পারে। কিন্তু প্রযুক্তিগত দিক থেকে এটা কিভাবে সম্ভব হয়েছে? জানা যাচ্ছে যে এই রোবটগুলি প্রতিবন্ধী মানুষদের চোখের ইশারাতেই নড়াচড়া করতে পারে, অর্থাৎ সেন্স ক্যাপচার করে, এবং একটি সুপার কম্পিউটারের মাধ্যমে সেই রোবটকে চালনা করতে সাহায্য করে। এই উদ্যোগের ফলে অনেকেই মনে করছে যে এই রকম আরও প্রযুক্তি যদি নিয়ে আসা হয়, তাহলে আরও যারা প্রতিবন্ধী মানুষ আছে তারা কোনো না কোনোভাবে যে কোনো কর্মক্ষেত্রে যুক্ত হতে পারবে। আবার কেউ কেউ বলছেন যে একমাত্র জাপানই 2024-এ নয়, 2040 কিংবা 2060 সালে পৌঁছে গিয়েছে তারা। আপনাদের কি মনে হয় এই বিষয়টা? জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।